এবং এনায়েত নগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিলের যাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল সে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। নারায়ণগঞ্জ 4 আসনের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় অ্যাডভোকেট আলমগীর ভাই, ফতুল্লা থানার ফতুল্লা থানার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, মহিলা দল এবং আজকের যারা সাধারণ জনগণ আপনারা এখানে দাঁড়িয়েছেন সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমরা মুক্ত স্বাধীন। কেন মুক্ত স্বাধীন? আজকে আমার মা মুক্ত, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত, আপসহীন নেত্রী মুক্ত। আজকে জানেন গতকাল তার জন্মদিন ছিল, কিন্তু তারেক রহমানের নির্দেশ 14-15 এই 2 দিন সারা বাংলাদেশকে পাহারা দিতে হবে, যাতে কোন রকম এই আওয়ামী লীগ স্বৈরাচারী খুনি হাসিনার কোন জবরদখলকারীরা কোন রকম কোন অরাজকতা করতে না পারে বাংলাদেশে। আমরা বলি বৈষম্য বিরোধী ছাত্ররা আজকের এই স্বাধীন করেছে। এই স্বাধীনতার পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রণী ভূমিকা ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 17টি বছর আমাদের ছাত্র দল, যুব দল, মূল দলের নেতারা, এমনকি আমরা মহিলা দলের নেতৃবৃন্দরাও এই খুনি হাসিনার হাত থেকে রক্ষা পাইনি। 1.5 মাস জেল কেটেছি, কিন্তু মাকে মুক্ত করতে পারিনি। কিন্তু আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের যেসব ভাইয়েরা নির্যাতিত হয়েছে, আন্দোলনের সময় যারা আন্দোলন করতে পারেনি, যাদেরকে হত্যা করেছে, আজকে যুব দলের যে ছেলেটা শাওন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে মায়ের জন্মদিন পালন করছি, কেক কেটে নয়, মায়ের জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের মাধ্যমে। আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সে সে যেতে করেছে, খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ইনশাল্লাহ মা মুক্ত, দেশ নায়ক তারেক রহমানও বাংলাদেশে ফিরে আসবে বীরের বেশে। আরেকটি কথা আমি এখানে নেতৃবৃন্দকে বলে দিতে চাই, আমি রহিমা শরীফ মায়া কিন্তু নারী হিসেবে দেখিনি নিজেকে, একজন জাতীয়তাবাদী দলের কর্মী এসে 1987 সাল থেকে আজও রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। অতএব আমি বলে দিতে চাই, কারা আওয়ামী লীগের দোষর, কারা রাতে আওয়ামী লীগ করেছে, সেগুলো কিন্তু আমাদের চোখের দর্পণের সামনে। আজকে আমরা সুন্দর পরিবেশে বক্তব্য রাখছি, কিন্তু এই খুনি স্বামী ওসমানের জন্য কখনো তার দোষকদের কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি। আজকে আমার ভাইয়েরা মুক্ত, কোন পুলিশ তাদেরকে হামলা করবে না। আজকে আমার ভাইয়েরা তাদের বউ বাচ্চা নিয়ে ঘরে বসবাস করতে পারবে। আমি মায়া আমার স্বামী সন্তান নিয়ে শান্তিভাবে বসবাস করতে পারবো। তাতে আমরা এখন আর আজকে বক্তব্য বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। শুধু আপনারা দোয়া করবেন আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আজকে তার যে অবস্থা, সেই অবস্থা করেছে এই খুনি হাসিনা, বিভিন্ন আইন দেখিয়ে তাকে ঘরে গৃহবন্দী করে যে অত্যাচার করেছে। আজকে আমার মা যেভাবে থাকার কথা, আজকে আমার মা সেই শক্তি নেই। অতএব মায়ের জন্য দোয়া করবেন, মা যেন সুস্থ থাকে, মা যেন ভালো থাকে। বিএনপি ক্ষমতার মসনদ 3 বার গ্রহণ করেছে, ক্ষমতার লোক কিন্তু বিএনপি নেই। আজকে স্বাধীন বাংলাদেশে আমরা যাতে সুন্দরভাবে ডাল ভাত খেয়ে আমাদের সবাইকে নিয়ে বসবাস করতে পারি, সেইভাবে বিএনপির পরিবেশ তৈরি করতে হবে। দখলদারের রাজনীতি আর বিএনপি কখনোই করবে না, এটা তারেক রহমানের নির্দেশ। সবাইকে আবারও দেখেন কি সুন্দর সুবাতাস হয়েছে, কোন রকম অপশক্তির কোনো নাই আমাদের এখানে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিটা ইউনিয়নকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে, প্রতিটি থানাকে শক্তিশালী করে তুলতে হবে, কারণ আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান আসবে। বাংলাদেশের মাটিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার হয়ে সে রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাল্লাহ হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে।
অবশ্যই সেটা বিয়ে এসে এদেশের জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছে। ইয়া আল্লাহ আমাদের মা বাবাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করিয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, সেই বিশেষ করে আজকে যে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বিএনপি চেয়ারপারসন, ইয়া আল্লাহ জননেত্রী এবং ন্যায়ের সাথে সুস্থতার সাথে আফিয়তের সাথে দীর্ঘ করিয়া দাও। ইয়া আল্লাহ তার যত অসুস্থতা আছে দূর করিয়া দাও। ইয়া আল্লাহ তোমার দারুস শিফা থেকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজলা দায়মা নসিব করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলে সহ আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছেন, ইয়া আল্লাহ সকলকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ সকলকে এক ও নেক করিয়া দাও। ইয়া আল্লাহ সিহাত ও আফিয়তের সাথে সকলের হায়াতকে দীর্ঘ করিয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন